হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, কটা বাজে দাঁড়া, 9:06 হয়ে গেছে। তো সবজি সব কেটে নিয়েছি, তোমাদের দাদাভাই কাজেও চলে গেছে। আর টিফিনের কিছু করিনি আজকে, মুড়ি খাওয়ার জন্য। এখানে সবজি কেটে নিয়েছি, চালও বার করে নিয়েছি। তারপর আজকে পুকুরে জাল হয়েছিল, বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে, সেইটা আবার বাজবো। সবজিগুলো আগে কেটে নিয়েছি, চাল বার করে নিয়েছি। এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ভাতের চাল বার করে নিয়েছি। এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে। এখানে ধনেপাতা কেটেছি, এখানে পেঁয়াজ টমেটো কেটেছি। এইখানে হচ্ছে ওল 2-4 টুকরো, এটা সেদ্ধ করব প্রেসারে। আর এটা হচ্ছে তরুলি, তরুলিটা ভাজা করব, নুন মাখিয়ে রাখবো, নুন মাখানো হয় না এখনও। আর এইখানে দেখো ঝিঙে কেটেছি, আলু কেটেছি, বেগুন কেটেছি। এটাতে একটা ঝোল করব, কাতলা মাছের 2 পিস চাকা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করব। তরুলিতে নুনটা মাখিয়ে দিই, মাখিয়ে দিয়ে তারপর মাছ ভাজতে যাব। এই যে নুনটা মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে, ভাজার সময় আর নুন দিতে হবে না। তো এবার চলো তোমাদেরকে দেখাবো কত বড় মাছ নিয়ে এসে মাছটা ভাজবো। নুন মাখানো হয়ে গেলে এবার মাছটা বেছে নেব। মাছ ভাজা হয়ে গেলে তারপরে চাল ভাজবো, কালো চালগুলো বেছে নেব। এটা এখানে দেখো আমাদের মাছ, পুকুরের কাতলা মাছ নিয়ে এসছে, অনেকটা বড় মাছটা, এক হাতে আমার ধরছে না দেখো। তো এই মাছটা এবার আমি বেছে নেব, বেছে নিয়ে আর বাকি কাজকর্ম করব। তো এই দেখো মাছটা বাছতে বসে পড়েছি, 2 হাতে ধরছি, মাছটা চাগাতে পারছি না, মানে তুলতে পারছি না। আমাদের এখানে ভাষাটা আর কি অন্যরকম, চাগাতে পারছি না। তো যাই হোক, যেমনই হোক না কেন, অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থেকো আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো মাছটা আমি আঁশটা ছাড়াতে পারিনি, মাছটা আঁশগুলো পরে ছাড়াবো। আগে পিস করে কেটে নিচ্ছি, নিয়ে তারপর আমি আঁশ ছাড়িয়ে নেব পরে। তো এখানে দেখো লেজাটা কেটে নিচ্ছি, মাথাটা কেটে নিয়েছি, নিয়ে এবার আমি মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি, চিড়ে নিয়ে তারপর চাকা করে নেব। তো এখানে আমি আঁশগুলো ছাড়ানো হয়নি। আর মাছের তেলটা খুব ভালো, জানো তো, মাছের তেলটা আমি রেখে দিয়েছিলাম, মাছের তেলের একটা রেসিপি করেছি, তা তোমরা আমার ছোটো চ্যানেলে দেখতে পাবে। তো পেটিটা 3টে চাকা হয়েছে, পেটিটা কেটে নিয়ে তারপর গাদাগুলো বার করব, বার করে নিয়ে আর ঘাটে যাবো। দুটার মাঝখানে দেখো এখানে চপ্পলটা আছে, চপ্পলটা আমার সরাতে মনে নেই, একদম মাঝখানে পড়ে আছে চপ্পলটা। তো যাই হোক, আমার মাছ বাছা হয়ে গেলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমাদেরকে বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছো, খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখতে বা পড়তে, তোমরা অবশ্যই এইভাবে আমার পাশে থেকো আর সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো মাছটা আমার বাছা হয়ে গেল। আর মাথাটা দেখো এদিক ওদিক করছি, মাথাটা একদম কাটতেই পারছি না। তো যাই হোক, সঙ্গে থাকো। সব রান্নার জোগাড় হয়ে গেছে, এবার আমি নিয়ে চলে এসেছি মুড়ি খেয়ে আর রান্না বসিয়ে দেবো। তো আজকে তরকারি তো কিছু করিনি মুড়ি খাওয়ার জন্য, বাজার থেকে চপ নিয়ে এসছে, চপ দিয়েই মুড়ি খাচ্ছি। এখানে দেখো একটা চপ আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি। এইখানে চপ আর মুড়ি। আর আমার নেহা রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আমি মুড়ি খেয়ে রান্না বসাবো। মুড়ি খাওয়া হয়ে গেলে এবার ভাতটা বসিয়ে দেবো, জল ভরছি, হাঁড়িতে চাল ধুয়ে দেবো, রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। চাল ধুয়ে নেব। হ্যাঁ, কি সাপের আমদানি হলো? এরকম করে যদি মাঠে ঘাটে চাষ করতে গেলে যদি আমি সাপে কামড়ায় বলো, তাহলে মানুষ আর চাষ করতে যাবে? হ্যাঁ, শোনা কথা মানে কিছু না হলে কিছু রটে। কামড়েছে নিশ্চয়ই, না হলে কি করে লোক জানবে? আর কি কেনই বা বলবে, মিথ্যে কথা বলবে? কি সাপের আমদানি এলো!
এবার মাংসের থেকে স্বাদ বেশি হয়ে যাবে। এই যে 3 পিস, এই 2 পিস চাকা আর এই মাথাটা ঝাল করব, আর এই তেলটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর এই 2 পিস মাছ ঝোলে দেবো। এই যে ঝোল আছে, ঝোল করব ঝিঙে দিয়ে ঝোলে দেবো। আর এই যে এই মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো। এত বড় মাছ একদিনে তো খাওয়া যাবে না, তাই না? ফ্রিজে ঢুকিয়ে দিই, 3-4 দিন ধরে খাওয়া হবে। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেতেই আমি ঝিঙেগুলো ভেজে নেবো। ঝিঙের ঝোল করবো আজকে জ্যান্ত মাছ দিয়ে। তো ওই জন্য ঝিঙেগুলো একটু ভেজে নিচ্ছি, ভালো করে একটু লাল করে ভেজে নেবো, ভেজে তুলে নিয়ে। আর এখানে দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে নিয়ে ঝোলটা বসিয়ে দেবো ফোড়ন দিয়ে। তো এগুলো তুলে নিলাম, নিয়ে এবার দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি আলু বেগুনটা দিয়ে আর ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে দেখো এখানে দেখো মশলা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো। আর লঙ্কা গুঁড়োটা দেবো না, তোমাদেরকে ভুল বললাম, ঝিঙের ঝোল তো পাতলা পাতলা ঝোল হবে, তো ওই জন্য লঙ্কা গুঁড়োটা দেবো না। যাই হোক, কথা বলতে বলতে তো হয়ে যাচ্ছে একটু। তখন মশলা কষানো হয়ে গেছে, আবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে চাপা দিয়ে না করে না। এখানে দেখো 2 পিস মাছও দিয়ে দিয়েছি, হয়ে গেল আমার ঝোলটা। তো এবার আমি তরুলি ভাজা করবো। এখানে দেখো তরুলি নিয়ে এসেছিলো বাবা। তরুলিগুলো ভাজা করলে বেশ ভালো লাগে খেতে, একটু বেশি করে তেল দিতে হবে, ভাজা করতে হবে লাল লাল করে। তো এখানে চাপা দিয়ে ভাজতে হবে, মানে একবার চাপা দিয়ে দিলাম, আবার তুলে নিলাম, নিয়ে এবার আমি নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভাজা করে তুলে নেবো। দেখো আমার ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। ফাইনালি আমার ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেবো। দেখো নামিয়ে নিয়ে, আর তোমাদেরকে বলেছিলাম মাছের যে পোটাটা সেটা আমি আলাদাভাবে ভাজা করব। এইখানে দেখো ভাজা করছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজা যাবে, নাহলে না ছোটে ছোটে গায়ে আসবে। তো এখানে দেখো চাপা দিয়ে ভাজা করছি একদম আস্তে গ্যাসটা করে দিয়েছি, নাহলে পেঁয়াজগুলো একদম পুরো কালো হয়ে যাবে। ওই জন্য আস্তে আস্তে করে চাপা দিয়ে আর গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজা করছি। তো এখানে দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেল। এখানে মাছের চাল করেছি, এখানে ঝোল করেছি, আর এই দিকে করেছি এটা কি বলে ভুলে যাচ্ছি, তরুলি ভাজা, আর এখানে তেলপোটা ভাজায় দেখো। তো এই হচ্ছে আজকের আমার রান্না। তো এবার আমি সব বাসনপত্র সব মেজে ধুয়ে নেবো। দেখো সব এখানে সব অনেক বাসন হয়ে আছে, এগুলো সব মেজে নেব। মেজে নিয়ে তার আগে আমি সব ধরে নেব, ভেতরে ধরে রেখে আসবো। তারপর বাসনপত্রগুলো মাজবো, মেজে নিয়ে তারপর খেতে দেবো মেয়েদেরকে, আমরা খাবো। মেয়েদের বলতে ছোটো মেয়েকে খেতে দেবো, বড়ো মেয়ে তো স্কুলে গেছে, ও আসেনি। আর ছোটো মেয়ে স্কুলের টিফিনে ওদের ছুটি হয়ে গেছে। তো এখানে নুনের ডাব্বা ওইটা ধরে রেখে আসবো। তো খাওয়া দাওয়া শেষ করে একদম বিকালবেলা, এখন 4টে বাজে, ঘুমোচ্ছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে ঘুম থেকে উঠে আর ছাদে চলে এসেছি। আর এখানে ছাদে দেখো প্রচুর শ্যালতা হয়েছে, কতদিন বৃষ্টি হচ্ছে একভাবে, ওই জন্য প্রচুর শ্যালতা হয়েছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর গাছে জল দেবো। গাছগুলো ঝিমিয়ে গেছে, হালকা হালকা রোদ হয়েছিল, ওই জন্য গাছের গোড়ায় জল নেই বলে গাছগুলো ঝিমিয়ে গেছে। তো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর গাছের গোড়ায় বেশি মাটি নেই, তো অল্প অল্প মাটি আছে, ওই জন্য গাছগুলো একটু বেশি ঝিমিয়ে গেছে। ওর গরমে মানে খুব একটু রোদ করলে না 3বার করে জল দিতে হয়। এখন 1বার করে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু আজকে একটু রোদ হয়েছে বলে বেলাতে এখন দিয়েছিলাম, দুপুরবেলা একবার দিয়েছিলাম, আর এখন বিকাল 4:10-15 বাজে, এখন আর একবার একটু দিয়ে দিচ্ছি।
তো এদিকে বালতি করে জল নিয়ে এসে জল দিয়ে দিচ্ছে। আর এই গাছগুলো এই একটা গাছে একটু টাটকা আছে, আর ওই দিকের গাছগুলো কিছু কিছু টাটকা আছে আর কিছু কিছু শুকনো হয়ে গেছে। গোড়ায় যেগুলো জল নেই সেগুলো শুকনো মতন হয়ে গেছে। তো ফুল গাছগুলো এগুলো হচ্ছে দোপাটি ফুল গাছ, এগুলো হচ্ছে বর্ষার ফুল গাছ, এগুলো গরমে হয় না, গরমের সময় মরে যায়। আর এখান থেকে ছাদের গাগুলোতে কেমন শ্যালতা হয়েছে দেখেছো তো, এগুলো তো বর্ষাটা কেটে গেলে ভালো করে ঘষতে হবে। তো এখানে এগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছে। আর এখানে এই গাছটা দেখো, এটা হচ্ছে মালসাতে গাছটা আছে, গাছটা একদম ঝিমিয়ে গেছে। একটু জল দিলাম, একটু পরে আবার জ্যান্ত হয়ে যাবে গাছটা। জামা কাপড়গুলো তোলা হলো, ছাদের ফুল গাছগুলো একটু সরিয়ে দিলাম। ফুল গাছগুলো বেশ ভালোই হয়েছে, আজকে একটুখানি রোদ হতে ফুল গাছগুলো সব ঝিমিয়ে গেছে। তো একটুখানি জল দিয়ে দিলাম আর গাছগুলো একটু সরিয়ে সরিয়ে দিলাম। তো দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা। দেখো এখান থেকে সরিয়ে দিয়েছি, এই গাছগুলো কত ভালো হয়েছে। আর এইখানে এই গাছটা একদম ঝিমিয়ে গেছে। আর এই দেখো এই দিকের গাছগুলো কত ভালো হয়েছে। কোনো রকম যাই হোক একটু আধটু করার চেষ্টা করি। তো যাই হোক এবার নিচে যাব, নিচে গিয়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে বিকালের কাজ শেষ হবে, তারপর আমি আমার কাজ করব। একটু সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে লিকার চা বসিয়ে দিয়েছি, লিকার চা খাবো আজকে তিনজনে, আমরা, বড় মেয়ে, আমি, বাবা, আর ছোটো মেয়ে এখনও পড়ে আসেনি। আর এইখানে দেখো এটা হচ্ছে আলো চাল। কী হবে জানো আজকে? দাঁড়াও তোমাদেরকে দেখাই। আজকে করব তাল ফুরুলি। আগের দিনে তাল নিয়ে এসেছিলো, তালটা চেঁচে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে 250 সুজি আছে, 250 চিনি আছে, 200 ময়দা আছে, আর ওই চাল ভিজিয়েছি সেটা তো তোমরা দেখলে। আর এইটা হচ্ছে এর ভেতরে হচ্ছে মৌরি দেবো। আর এখানে সাদা তেল কিনে নিয়ে এসেছি। আর এইখানে দেখো 1 হাঁড়ি তাল। এই তালটা দিয়ে আজকে তাল ফুরুলি করব, আর হচ্ছে তালের লুচি করব। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এদিকে আমার চাও হয়ে গেছে, চাটাও নামিয়ে নেব। নেই, তুই দুটো ধরে নিয়ে আমি একটা ধরে নিয়ে যাচ্ছি। কি চুরি করেছি দিদি? না না, যে লিকার চাই খাও, লিকার চা করেছি, লিকার চা খেয়ে না। সকালে দুধ চা খেয়েছে। অত ভেজালে পড়ে যাবে না। এখানে দেখো আলো চাল নিয়ে নিয়েছি, আলো চালটা এবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। এখানে দেখো চিনি, নুন, ময়দা, চাল গুঁড়ো, তারপরে তাল, এই যে তাল সবই দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার একটু মাখিয়ে নিচ্ছি, ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। চিনিও দিয়েছি, পরে আর একবার একটু চেখে দেখবো মিষ্টি হয়েছে কি না হয়েছে। ভালো করে একটু মাখিয়ে নিই। আর একটু ময়দা দিতে হবে, পাতলা হয়ে গেছে। এখানে রুটি হলো, এখানে তাল লুচি হলো, এখানে তাল ফুরুলি হলো। তো আজকের মতন রাতের খাবার দাবার শেষ। একটু আলুর তরকারি করব লাস্টে। হয়ে গেছে সব, এবার শুধু আলুর তরকারিটা করব, হয়ে যাবে। সব হয়ে গেল, একটু আলুর তরকারি করবো। 9:30 বাজে।
এবার শুধু আলুর তরকারি করব, করে নিলেই হয়ে যাবে। লুচিগুলো দিয়ে তার লুচি দিয়ে আলুর তরকারি দিয়ে খাবে। তো আর কি বলো, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।